নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই চাওয়ার। আজকে আমি রান্না করব খিচুড়ি। আর বাইরে যে ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর বাইরের যে অবস্থা, তাতে খিচুড়ি রান্না করলেই খেতে ভীষণ ভালো লাগবে। আর এজন্য আমি আলু আর ফুলকপি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। আমি প্রথমে তেলের মধ্যে আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্য আমি তেলের মধ্যে আগেই নুনটা দিয়ে দিয়েছিলাম। এবার আলুটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই শীতের মধ্যে খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছে। 3 দিন ধরে রোদ উঠছে না। এবার আমি কপিগুলো ভেজে নিলাম। নুন তো আগেই দেওয়া আছে, আর হলুদ গুঁড়ো আমি দিয়ে কপিটাকে ভেজে নিব। আসলে শীতের দিনে, গরমের দিনে দুই সময়ে আমার কাছে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর বৃষ্টি হোক, শীত হোক, এই সময় খিচুড়ি খেতে তো বেশি ভালো লাগে। কপিগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার খিচুড়িটা রান্না করব। আমি দিয়ে দিলাম আর একটু রান্নার তেল, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি আজকে পোলাওর চাউল আর মসুর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চাউলটা দিয়ে দিব। এই চাউলটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। আসলে খিচুড়ির ডাউল যত ভাজা হবে তত খিচুড়িটা খেতে ভালো লাগবে। খিচুড়ি রান্নাটা ততটাই টেস্ট হবে। অবশ্য একবারে নরম খিচুড়ি অতটা ভাজার দরকার হয় না চাউল ডাল। তবে আমি যেহেতু একটু নরম, একটু ঝরঝরা করে রান্না করব, এজন্য আমি একটু ভেজে নিলাম। এখানে আমি সব মশলা নিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমার মা অবশ্য এভাবেই খিচুড়ি রান্না করেন। খিচুড়ি চাল ডাল ভেজে জল দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দেয়। এজন্য আমি মায়ের মতো করেই আজকে রান্নাটা করলাম। এবার খুব ভালো মতো মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে আমি ঢেকে রান্নাটা করে নেব। আসলে খিচুড়ি রান্না করা তো খুবই সহজ, তবে বিভিন্ন জনের রান্নার মধ্যে একটু কিছুটা পার্থক্য তো থেকেই যায়। এবার আমি জলটা মোটামুটি শুকিয়েছে, এবার আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। অবশ্য আলুগুলো নতুন আলু আর ভেজে রেখেছি, যেহেতু আলুগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে আর ফুলকপিগুলো নরম হয়ে গিয়েছে। এজন্য জলটা যখন একটু কমে গিয়েছে তখন আমি আলু ফুলকপি দিয়েছি। আর এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আজকে অবশ্য একটু ঝাল করেই রান্নাটা করব। আর দিয়ে দিলাম নামানোর আগে ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার খিচুড়িটা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, আর ডিমটা সিদ্ধ করে তারপর আমি ভেজে নিয়েছি। আমার বাসায় অবশ্য এইভাবে ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে সবাই পছন্দ করে, এজন্য এভাবে ডিম আর খিচুড়ি আমি গরম গরম সার্ভ করে দিয়েছি।